বিদেশের বহু দেশে এভাবে পানি দিয়ে মুরগিকে ফোলানো হয়। এর কারণ কি? মুরগির ওজন বাড়ানো নাকি অন্য কিছু? এছাড়াও চায়নাতে এমন কিছু ফল আছে যেগুলো দেখলে আপনি অবাক হয়ে যাবেন, যার মধ্যে কিছু ফল তো এমন যেগুলো আপনার খুব পরিচিত মনে হবে, কিন্তু আসলেই তা সম্পূর্ণই অচেনা। এবং ডিমের এই কুসুম বাস্তবে মুরগির বাচ্চার কী কাজে আসে তা জানলে আপনি অবাক হয়ে যাবেন। সাথে বেশ কিছু ফল যা অতীতে অন্যরকম ছিল। প্রথমেই শুরু করি চায়নার এই ফলগুলো দিয়ে। চায়নার এই ফলগুলো আমাদের দেশের ফলগুলো থেকে কতটা আলাদা তা তো আপনারা দেখেই বুঝতে পারছেন। তবে প্রথমে আখের কথায় আসি। যেখানে আমাদের দেশের আখগুলো দাঁতে কামড়ে খেতে হয় এবং আমাদের দেশের আখগুলো খুব শক্ত হয়, অন্যদিকে চায়নার এই আখগুলো এতটাই নরম ও রসালো যা কলার মতো হাতের সাহায্যে খোসা ছাড়ানো যায়। অন্যদিকে আমাদের দেশে যে কমলা পাওয়া যায় তাও চায়নার থেকে সম্পূর্ণই আলাদা। যেখানে চায়নার একটা কমলা থেকে এক গ্লাসের মতো রস পাওয়া সম্ভব। আর এইদিকে লাল পেয়ারা, আমাদের দেশে যেখানে সাদা পেয়ারা পাওয়া যায় সেখানে চায়নাতে লাল টুকটুকে পেয়ারা পাওয়া যায়। আর এর স্বাদও অনেকটা আলাদা ও মজাদার। আপনি কি কখনো লাল পেয়ারা খেয়েছেন? তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবার দেখুন এই ফলটিকে। এই ফলটির নাম পার্সিমন ফ্রুট। এই ফলটি যে কারণেই মন কেড়ে নিতে পারে। যদিও আমাদের দেশে এই ফলটি পাওয়া যায় না, এটি কেবলমাত্র চায়নাতেই পাওয়া যায়। এরপর আসা যাক চায়নার মুরগি সংরক্ষণে। মুরগির ভেতরে এভাবে পানি দেওয়ার কারণ কি ওজন বাড়ানো? আসলেই না। এই মুরগিটিকে সিরিঞ্জ দিয়ে পানি ঢুকানো হচ্ছে কারণ বাইরের দেশে যেহেতু মুরগি প্যাকেট করে বিক্রি করা হয় আর মুরগিটি যেন অনেক দিন পর্যন্ত ভালো থাকে, তাই এতে লবণ পানি মিশিয়ে মুরগির ভেতরে ঢুকানো হয়। আর এই পদ্ধতিতে মুরগিকে 7 দিন পর্যন্ত ভালো রাখা যায়। এরপর এই ভিডিওতে দেখা যাচ্ছে একটি হোয়েল পাথরে ধাক্কা খেয়ে এর শরীর থেকে রক্ত গড়িয়ে পড়ছে। আসলে তা নয়। এই হোয়েলটিকে অন্য একটি প্রাণী তাড়া করায় সে নিজেকে বাঁচানোর জন্য তার শরীর থেকে এমন লাল রঙের ইঙ্ক বের করে দিচ্ছে এবং পানিতে ছড়িয়ে পড়ছে তা। আর এই রেড কালার ইঙ্ক বের করার জন্য শিকারী কিছুক্ষণ চোখে অন্ধকার দেখে, ফলে এই হোয়েলটি সহজেই পালিয়ে যেতে পারে। আচ্ছা, যদি আপনার কাছে জানতে চাওয়া হয় মুরগির ডিমের কুসুম আসলে কি, কেননা প্রায় 70% মানুষই মনে করে কুসুম থেকেই বাচ্চার জন্ম হয়, তবে আসলে কিন্তু তা নয়। কুসুম মুরগির বাচ্চাকে বৃদ্ধিতে সাহায্য করে, কেননা এতে রয়েছে 65% ফ্যাট, 34% প্রোটিন, 4% কার্বোহাইড্রেট সহ নানা রকমের উপাদান, যেটি মুরগির বাচ্চাকে ডিম থেকে বাচ্চায় পরিণত হতে সাহায্য করে। এরপর এই মজাদার ভিডিওটিকে দেখুন, যেখানে এই কাকগুলো এই প্রাণীর শরীর থেকে গুচ্ছ গুচ্ছ লোম ছিঁড়ে নিচ্ছে। তারা এমনটা করছে তাদের বাসা তৈরি করার জন্য। অন্য কোথাও খড়কুটো না খুঁজে তারা সহজে এই লোমগুলোকে দিয়ে বাসা তৈরি করবে। এরপর এখানে এই মাছটির নাম হলো হোয়েল শার্ক। এরা পানির সাথে সাথে ছোট ছোট মাছকেও খেয়ে থাকে। আর এই মাছগুলো একটি অদ্ভুত ব্যাপার হলো এদের শরীরে প্যাটার্ন ঠিক মানুষের ফিঙ্গারপ্রিন্টের মতো, যার ফলে খুব সহজেই তাদেরকে আলাদা করা যায়।